সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষের অনেক বেশি শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আপনাদের সামনে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো। যে শরবতের রেসিপিটি তৈরি করব সেটি আমাদের সকলের কাছে অনেক পরিচিত একটি শরবতের আইটেম, সেটি হচ্ছে শরবতে মহব্বত। শরবতে মহব্বত তৈরি করতে যা যা লাগছে: তরমুজ, দুধ, গোলাপ জল, বরফ কুচি। সবার প্রথমে একটি ব্লেন্ডার নিয়ে নিব। তারপরে আমি এর মধ্যে যেই তরমুজ কুচিগুলো আছে সেগুলো দিয়ে দিব। তরমুজ কিন্তু পুষ্টি উপাদানে ঠাসা এমন একটি ফল যেটি দেখা যায় যে আমাদের শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি তরমুজ লাইকোপেনের খুব চমৎকার উৎস। লাইকোপেনের উৎস হওয়ার জন্য এটি আপনার অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ হিসাবে কাজ করে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো নিয়মিত তরমুজ থেকে তৈরি করা বিভিন্ন উপাদান বা বিভিন্ন পানি অথবা ড্রিঙ্কস গ্রহণ করতে ভুলবেন না, কেননা এই তরমুজ থেকে কিন্তু আপনি এতগুলো স্বাস্থ্যগত উপকারিতা পাচ্ছেন। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুধ। দুধ প্রোটিনের খুব চমৎকার উৎস, আমরা সবাই জানি। পাশাপাশি দুধ থেকে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পাওয়া যায়, দাঁত ও হাড় গঠন করতে যেটি সাহায্য করে থাকে। এরপরে আমরা সবগুলো যে অন্যান্য উপকরণ আছে সেটি দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে দিয়ে দিচ্ছি মধু। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি ব্যবহার করেছি মধু। এর মধ্যে আমি যে কেওড়া জল ছিল সেটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই যে উপকরণগুলো নিলাম সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। দর্শক, আমাদের সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটিকে সার্ভ করে নেব। সার্ভ করার জন্য আমি নিয়ে নিচ্ছি আরএফএল জগ, 100% ফুড গ্রেডেড আরএফএল জগ। যেই জগটিতে এমন একটি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, যে ম্যাটেরিয়ালসটি হচ্ছে জিপিপিএস ম্যাটেরিয়ালস। এই ম্যাটেরিয়ালস থেকে তৈরিকৃত যে কোনো ধরনের সামগ্রী যদি আপনি ব্যবহার করেন সেটি আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে না, পাশাপাশি আপনার খাবারের মান এবং খাবারের কিন্তু পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে। আমরা যে ড্রিঙ্কসটি তৈরি করলাম সেটি কিন্তু সার্ভ করে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব বরফ কুচি। সামান্য পরিমাণে বরফ কুচি দিয়ে দিব, কেননা রমজান মাসে আপনাকে রিফ্রেশমেন্টের জন্য খুব ভালো কাজ করতে পারে এই ড্রিঙ্কসটি। এরপরে আমরা এটিকে গ্লাসে সার্ভ করে নিব। চলুন গ্লাসে সার্ভ করে নেওয়ার জন্য একটি গ্লাস নিয়ে আসি। এই গ্লাসের মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি বরফ কুচি। তারপর আমি ছোট টুকরো করে কেটে নেওয়া যে তরমুজ রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি। এগুলোই কিন্তু গার্নিশিং এর কাজ করবে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার ঠান্ডা ঠান্ডা শরবতে মহব্বত। দর্শক, আজকের মতো বিদায় নেব আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে পরবর্তী পর্বে। চলে আসবো নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে থাকতে ভুলবেন না। খোদা হাফেজ।